وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যে কিতাবটা অবতীর্ণ করেছি মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তোমরা কি করো এরকম একটি সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যদি তাও না পারো তোমাদের সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে এমন একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কাফেররা সবাই মিলে চেষ্টা করেও একটা সূরার মতো সূরা তারা বানিয়ে নিয়ে আসতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ فَإِن لَّمْ تَفْعَلُوا, তাও যদি না পারো, ওয়ালান তাফআলু, কশিন কালেও তোমরা তা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে ওই কঠিন শাস্তির জন্য তোমরা প্রস্তুত থাকো। ওয়াকুদুহান নাস, যার প্রজ্বলিত জ্বালানি হবে আগুন, মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। এই আগুন এবং পাথর দ্বারা তোমাদেরকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হবে। অথচ কাফেররা এই কোরআনকে অস্বীকার করত, কোরআনকে ভালোবাসতো না, কোরআনের কথা মতো চলতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি এই কোরআনের বিরোধিতা করো, কোরআনের সাথে দুশমনি করো, তাহলে তোমাদের কোনো ছাড় নাই। তোমাদের এমন একটি জাহান্নামের আগুন দেওয়া হবে যে আগুনে তোমরা পুরে পুরে ছারখার হয়ে যাবে। তো পৃথিবীর মধ্যে যত দামি মানুষ আছে, সবচাইতে দামি কোন ব্যক্তি? যে কোরআন তেলাওয়াত করে, শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। এর চাইতে আর দামি এই পৃথিবীর জমিনে নাই। তো এই জন্য হযরত ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কে একটি ঘটনা লিখেছেন যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, দেখবেন কোরআন যত তেলাওয়াত করা যায় অন্তরের মধ্যে, দিলের মধ্যে তত ভালো লাগতে থাকে। কোরআন যত তেলাওয়াত করবেন অন্তরের মধ্যে তত প্রশান্তি লাগবে। অথচ আজকে আমাদের প্রত্যেকটি ঘরের পাশে দিয়ে যদি আপনি হেঁটে যান আর হেঁটে আসেন, কোরআনের আওয়াজ আর পাওয়া যায় না, এখন শুধু গানের আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক নেবে ঠিক। অথচ আগের জামানায় আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন, দেখবেন তারা সকালবেলা ফজর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানালার পাশে দিয়ে হেঁটে গেলেই তাদের ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। কথা ঠিক নেবে ঠিক। আজকে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, কিভাবে এই কোরআনকে দূরে সরে দেওয়া যায়, এই কোরআন থেকে কিভাবে সন্তানদেরকে বিমুখ করে দেওয়া যায়, আজকে পৃথিবীর জুড়ে তার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। অথচ এই কোরআনকে যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, এই কোরআনের সাথে যদি আপনি মহাব্বত লাগাইতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফিঈন ওয়া আগনা গিনাআন ওয়াহিবান মুতাফাদ্দিলা। কোরআন এমন একটি বাণী, এমন একটি ঐশী আল্লাহর কালাম, এই কোরআন যেই ব্যক্তি পড়বে, কোরআনকে বুকে ধারণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফিঈন ওয়া আগনা গিনাআন ওয়াহিবান মুতাফাদ্দিলা।
এই ব্যক্তি যখন কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যতই সুপারিশকারী থাক না কেন, যতই বন্ধু থাক না কেন, যতই সাথী সঙ্গী থাক না কেন, যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনের সাথে আপনার দিল লাগাইয়ে দেন, আল্লাহর রাসূল বলেন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে সাদাতের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না সে যেন 2 বেলা কোরআনের বিপরীত লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্য কোনো জিকির করে। আর যদি কোরআন পড়তে পারে তাহলে সে যেন প্রতিদিন 2 বেলা কোরআন তেলাওয়াত করে। এর দ্বারা লাভ কি, এর দ্বারা ফায়দা কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সে 2 বেলা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের সাথে মহব্বত লাগিয়ে দেয়, কোরআনকে ভালোবাসে, এই কোরআন তার সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফি'in ওয়া আগনা গিনান ওয়াহিবান মুতাফাদ্দিলা ওয়া খায়রু জালিসিল্লাহি মাল্লা হাদিসুহু ওয়া তারদুদুহু ইয়াজদুদুহু ফীহি তাজাম্মুলা। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তি 2 বেলা কোরআন তেলাওয়াত করত, এক বেলা তেলাওয়াত না করলে তার অন্তরটা ছটফট করত, ভালো লাগতো না। যখনই সে সময় পাইতো ঘরের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করত। যখনই অবসর থাকতো ওই ঘরের কোনায় বসে বসে কোরআনের সাথে সম্পৃক্ততা করত। দুনিয়ার কোনো সাথীকে ভালো লাগে না, দুনিয়ার কোনো সঙ্গীকে ভালো লাগে না, সে ঘরের কোনায় বসে বসে 2 বেলা কোরআন তেলাওয়াত করো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করতেছে, করতে করতে এক পর্যায়ে তিনি যখন ইন্তেকাল করেছে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে 2 বেলা কোরআন তেলাওয়াত করত, এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সঙ্গে সঙ্গে ওই কোরআনটা মানুষের আকৃতি ধরে, মানুষের সুরাত ধরে, ওই ব্যক্তি মারা যাওয়ার কারণে তার ওই মরা খাটের কোনায় গিয়ে চুপচাপ বসে আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না, ওই যে কোরআন মানুষের আকৃতি ধরে আছে সে তাকে দেখতেছে। আর ওই যে ব্যক্তি 2 বেলা কোরআন তেলাওয়াত করত সে শুধু ওই কোরআনকে চেয়ে চেয়ে দেখতেছে, তার কোনো সাথীও দেখে না, সঙ্গীও দেখে না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তাকে ওই মোরা খাটের কোনায় থেকে নিয়ে বাহিরের চকিতে গোসল করার জন্য নিয়ে গেছে, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না। বাহিরের চকিতে যখন তাকে গোসল করানো শুরু করেছে, ওই যে সুন্দর চেহারা ব্যক্তি কোরআন তার ওই মোরা খাটের কোনায় চুপচাপ বসে বসে দেখতেছে কিভাবে তাকে গোসল করায়। এরপরে যখন তাকে গোসল করানো শেষ, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তার আত্মীয় স্বজন তাকে কাফনের কাপড় দিয়ে ওই দেহটা পেছানো আরম্ভ করবে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকড়সা যেমনি ভাবে দেখবেন জাল দিয়ে তার ডিমগুলোকে কত সুন্দর করে পেঁচিয়ে ফেলে, এই অবস্থায় যখন তাকে তার আত্মীয় স্বজন এই কাফনের কাপড় দিয়ে পেঁচাইতে আরম্ভ করবে, এমতো অবস্থায় ওই যে কোরআন সুন্দর চেহারা ব্যক্তি তার কোনায় বসেছিল, এবার তার বুকের সাথে বুক আঞ্জা করে ধরে নিল। যখন বুকের সাথে বুক আঞ্জা করে ধরে নিল, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
পৃথিবীর কোনো মানুষ দেখে না। এবার যখন তার আত্মীয় স্বজন তাকে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে ফেললো, যেমনি ভাবে মাকড়সা তার জাল দিয়ে ডিমগুলোকে পেঁচিয়ে ফেলে, এমনি ভাবে তাকে পেঁচিয়ে ফেললো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তাকে সেখান থেকে কবরে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ওই যে কোরআন তার সাথী, তার বন্ধু এবার তার কাফনের মধ্যে চুপচাপ তার বুকের সাথে বুক আঞ্জা করে ধরে আছে। এই অবস্থায় যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তিকে যখন কবরে রেখে সেখান থেকে তার আত্মীয় স্বজন কবর থেকে চলে আসলেন, এবার যখন চলে আসলেন সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল হলো, রোড ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দিয়ে একটা রাস্তা হয়ে গেল। ওই যে সুন্দর চেহারা ব্যক্তি কোরআন তার বুকটা ছেড়ে দিয়ে ওই কবরের কোনায় চুপচাপ বসে থাকলো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দেখবেন যখন তারা পালানি খেলতে যায়, যখন সে পালায় মাথাটা নিচু করে দিয়ে পিঠটা উঁচু করে দিয়ে চুপচাপ পালিয়ে থাকে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি ওই কবরের কোনায় মাথাটা নিচু করে দিয়ে চুপচাপ বসে আছে। ফেরেশতারা যখন আসলেন, আসার পরে তারা জিজ্ঞাসা করতেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন একের পর এক প্রশ্ন করা শেষ, সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন চলে যাবে, এমতো অবস্থায় দেখে ওই কবরের কোনায় কে যেন চুপচাপ বসে আছে। এবার জিজ্ঞাসা করে, ভাইজান আপনি এখানে কিভাবে আসলেন, কোথায় থেকে আসলেন, আপনার পরিচয় কি? এবার ওই সুন্দর চেহারা ব্যক্তি বলতেছে, আমি হলাম আল্লাহর কালাম। এই ব্যক্তি 2 বেলা কালাম তেলাওয়াত করত, 1 বেলা তেলাওয়াত না করলে তার ভালো লাগতো না। যতবার তেলাওয়াত করত ততই তার ভালো লাগতো। দুনিয়াতে তার কোনো সাথী ছিল না, দুনিয়ায় তার কোনো সঙ্গে ছিল না। আমি কোরআন ছিলাম তার সাথী, এই কোরআন আমি ছিলাম তার সঙ্গী। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, বুঝলাম তুমি তার সাথী এবং সঙ্গী, তুমি যদি এখান থেকে আবার, আমরা যদি এখান থেকে আবার চলে যাই, তাহলে তোমাদেরকে কে দেখবে, তুমি কি করবা, তুমি এখানে কি করবা? সঙ্গে সঙ্গে ওই কোরআন বলতেছে, আপনারা যখন এখান থেকে চলে যাবেন আবার তার বুকের সাথে বুক আঞ্জা করে ধরে রাখবো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, বুঝলাম তুমি তার বুকের সাথে বুক আঞ্জা করে ধরে থাকবা, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে তখন তুমি কি করবা? এবার কোরআন উত্তর দিতেছে, যখন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে আমি তাকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফিইন وأغنى غناء واهبا متفضلا وخير جليس لا يمل حديثه وتردوده يزدوده تزملا। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনি কোরআনকে সাথী বানান, কোরআনকে সঙ্গী বানান। এই কোরআনকে যদি আপনি সাথী বানাইতে পারেন, এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাইতে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে ওই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। অথচ কাফেররা এই কোরআনকে অস্বীকার করত। তারা বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, এটা মুহাম্মদ কি করে বানিয়ে বানিয়ে বলে। অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে সুবিন্যস্ত ভাবে এত সুন্দর করে আল্লাহ তাআলা নাজিল করলেন। অথচ এই কোরআনের হক বাতিল সত্য যে কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নেই,
এই কথা তারা বিশ্বাস করতে রাজি না। এ সম্পর্কে সূরা বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যে কিতাবটা অবতীর্ণ করেছি, মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তোমরা কি করো এরকম একটি সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যদি তাও না পারো, তোমাদের সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে এমন একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কাফেররা সবাই মিলে চেষ্টা করেও একটা সূরার মতো সূরা তারা বানিয়ে নিয়ে আসতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا, তাও যদি না পারো, ওয়ালান তাফআলু, কশিন কালেও তোমরা তা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে ওই কঠিন শাস্তির জন্য তোমরা প্রস্তুত থাকো, ওয়াকুদুহান নাস, যার প্রজ্বলিত জ্বালানি হবে আগুন, মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। এই আগুন এবং পাথর দ্বারা তোমাদেরকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হবে। অথচ কাফেররা এই কোরআনকে অস্বীকার করত, কোরআনকে ভালোবাসতো না, কোরআনের কথা মতো চলতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি এই কোরআনের বিরোধিতা করো, কোরআনের সাথে দুশমনি করো, তাহলে তোমাদের কোনো ছাড় নাই। তোমাদের এমন একটি জাহান্নামের আগুন দেওয়া হবে, যে আগুনে তোমরা পুরে পুরে ছারখার হয়ে যাবে। অথচ আজকে আমি আপনি আল্লাহর পক্ষ থেকে এমন একটি ঐশী বাণী আসলো, এমন একটি কিতাব আসলো, এমন একটি চিঠি আসলো, পৃথিবীর সব মানুষ দেখা যায় এর মধ্যে ৯৫% মানুষ তারা এই কোরআনকে পড়তে পারে না। যদি আমি আপনার কাছে বন্ধুর কাছ থেকে কোনো একটা চিঠি আসে, অথবা বান্ধবীদের কাছ থেকে কোনো একটা চিঠি আসে, নিজে যদি নাও পড়তে পারি, আরেক বন্ধুকে বলি, ভাইজান এই যে আমার বন্ধু কি লিখেছে একটু পড়ে আমাকে শোনান তো। অথচ যেই মালিক আমাকে সৃষ্টি করলেন, যেই মালিক আমাকে হাত দান করলেন, যেই মালিক আমাকে চক্ষু দান করলেন, যেই মালিক আমাকে এত বড় একটা দেহ দান করলেন, অথচ সেই মালিকের পক্ষ থেকে এমন একটি চিঠি আসলো, যে চিঠিটা আমরা পড়তে পারি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, যারা পারে, যারা কোরআন পড়তে পারে তাদেরকে আপনি মহাব্বত করেন। যদি তাও না পারেন, শুধু কোরআন যে লেখা আছে আরবির হরফ, এখান দিয়ে শুধু হাত এভাবে বুলিয়ে দেন, হাত দিয়ে ইশারা করে করে হাত বুলিয়ে দেন। যদি এভাবে কোরআনকে মহাব্বত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনাকে এই কোরআন সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দারুল উলুম দেওবন্দ আপনারা অনেকেই নাম শুনেছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। তো এই ঘটনাটা হলো হিন্দুস্তানের একটি ঘটনা। তো ওই দেশের মধ্যে ওই বস্তির ভিতরে মানুষ বসবাস করত, তারা কোরআন জানতো না, হাদিস জানতো না, শিক্ষা সম্পর্কে তাদের এত ধারণা ছিল না, বেশি মূর্খ মানুষ ছিল। তো একটা বিশাল বিরল ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হলো ওই দেশের মধ্যে একজন এরকম খেটে খাওয়া মানুষ মারা গেছে। তো সাধারণত দেখবেন আমাদের দেশে কোনো একজন মারা গেলে আমরা কিন্তু তাকে দাফন কাফন করি। কি করি? দাফন কাফন করি। তো মারা যাওয়ার পর এখন তাকে যে জানাজা পড়াবে এমন শিক্ষিত এমন ব্যক্তিও এই দেশের মধ্যে আর নাই। কে তাকে জানাজা দিবে, কিভাবে কাপড় পরায়, কিভাবে জানাজা দেয়, কিভাবে কবরে রাখতে হয়, কিভাবে কবরের মধ্যে রেখে কি দোয়া পড়তে হয়, কিছুই জানে না। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা করেছেন। এখানে বাচ্চারা কথা বলে। তো এই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে তাকে কাপড়ের কাপড় পেছানোর পরে চিন্তা করতেছে তাকে জানাজা ছাড়া তো দাফন করা যাবে না। তো দাফন দিবে এমন কোনো ব্যক্তি নাই যে সে জানাজার নামাজ পড়াবে। তারা চিন্তা করলো যে কি করা যায়। তখন সকলেই মিলে একটা বুদ্ধি বের করলো যে এই ব্যক্তিকে আমরা ওই মেইন রোডে নিয়ে যাই, যেহেতু ওখানে কবরস্থান, সেখানে নিয়ে গিয়ে তাকে কি করব, কোন আলেম ওলামা যদি সেখান দিয়ে যেতে লাগে তাকে দিয়ে আমরা দাফন কাফন এবং জানাজাটা পড়িয়ে নেব। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছে। ওই গোত্রের মানুষগুলো পেরেশান হয়ে গেছে, তাকে যে জানাজা দিবে এমন কোনো আলেম এই দেশের মধ্যে নাই। তারা চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এবার তাকে ওই মেইন রোডে নিয়ে গেছে। নেওয়ার পরে তারা শুধু দেখতেছে কোনো ব্যক্তি আসে না, তারা পেরেশান হয়ে গেছে। এই ব্যক্তিকে কে দাফন দিবে, তাকে কে জানাজা পড়াবে, তারা পেরেশান হয়ে গেছে। এমত অবস্থায় দূর থেকে দেখে একজন ব্যক্তি সাইকেলে করে আসতেছে। দূর থেকে আসতেছে, দেখার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছে হয়তো বা কোনো একটি আলেম হবে। এবার ওই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি সরকারি চাকরি করত। এবার তিনি কি করলেন, এসে দেখে শত শত মানুষের ভিড় হয়ে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এসে বলে কি হয়েছে? এবার বলে হুজুর, আমরা তো অনেক পেরেশান হয়ে গেছি। এই ব্যক্তিকে জানাজা দেওয়ার মতো একটা ব্যক্তি এই দেশের মধ্যে নাই। একটু যদি আপনি দয়া করতেন, যদি একটু মায়া করতেন, একে যদি দাফন কাফন করে দিতেন, জানাজার নামাজ পড়াইতেন, তাহলে আমরা খুশি হয়ে যাইতাম। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়িয়ে দিলেন। এবার হুজুরকে বললেন, হুজুর আমরা তাকে কবরে রাখতে চাই, কিন্তু কবরে রাখলে কি দোয়া পড়তে হয়, কি আমল করতে হয় আমরা তো সেটাও জানি না। যদি একটু আপনার দয়া হয় তাহলে তাকে একটু কবরে রেখে আপনি এখান থেকে চলে যান। এবার যখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তাকে এই অবস্থায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন দাফন করে সেখান থেকে বাড়ির দিকে আবার অফিসের দিকে রওনা হলেন। রওনা হতেই দেখে তার কাছে যেই কার্ডটা ছিল, যেই সরকারি কার্ড দিয়ে তিনি চাকরি করতেন, যেই আইডি কার্ডটা তার গলার সাথে ছিল, পকেটের মধ্যে তিনি রেখেছিলেন, এই আইডি কার্ডটা হেরে গেছে।
হারিয়ে যাওয়ার কারণে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় কি কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। খোঁজাখুঁজি শুরু করলেন, তার ওই আইডি কার্ডটা খুঁজে পাওয়া যায় না। এদিক যায় ওদিক যায়, খুঁজে পায় না। এরপরে যখন ওই গোত্রের মানুষদেরকে বললেন, ভাইজান আমি বড় বিপদে পড়েছি, আমার যে আইডি কার্ডটা ছিল সেটা তো হারিয়ে গেছে, এই আইডি কার্ড কি কেউ পেয়েছেন কিনা? যদি এই আইডি কার্ডটা আমি না পাই তাহলে আমি সরকারি চাকরি করি, আমার যেই চাকরির টাকা পয়সা হয়, আমার বড় ফ্যামিলি, এই ফ্যামিলিগুলোকে আমি এই অর্থ দিয়ে পালি। আজকে আমার এই আইডি কার্ডটা হারিয়ে গেছে, যদি এই আইডি কার্ডটা কেউ পেয়ে থাকেন আমাকে দেন। এবার সবাই মিলে খোঁজাখুঁজি করলো, কিন্তু আইডি কার্ডটা খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর মাথার মধ্যে চিন্তা এসে গেল। তিনি মনে মনে কল্পনা করলেন, এই আইডি কার্ডটা কোথায় হারিয়ে যায় নাই? যখন তাকে কবরের মধ্যে রেখেছিলাম ওই সময় এই আইডি কার্ডটা আমার পকেট থেকে হয়তো বা ওই কবরের মধ্যে পড়ে গেছে। ডাকলেন, বললেন, ভাইজান আমি তো আপনাদের উপকার করেছি, একটু আপনিও আমার উপকারটা করে দেন। বলে, কি হয়েছে? বলে, আমার আইডি কার্ড কোথায় হারায় নাই, কোথায় যায় নাই, যেই কবরের মধ্যে আমি নেমেছিলাম এই কবরের মধ্যে আমার ওই আইডি কার্ডটা হয়তো বা পড়ে গেছে। এবার সব লোকজন জড়ো হয়ে গেল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই কবর থেকে আস্তে আস্তে করে মাটিগুলো খনন করতে শুরু করেন। সব লোকজন কি করলেন, ওই কবর থেকে আস্তে আস্তে মাটিগুলো সরাইতে থাকলো। সরাইতে সরাইতে এক পর্যায়ে যখন ওই কবরের ভিতরে যেই বাঁশগুলো দেওয়া থাকে, যেই চাটাইগুলো দেওয়া থাকে, এই চাটাইটা সরানোর সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে এমন একটি সুঘ্রাণ বের হয়ে গেল, পৃথিবীর জমিনে এমন সুঘ্রাণ তাই কোনোদিন আর শোনে নাই, দেখে নাই। যখন তার কবর থেকে চাটাটা সরানো হলো, এবার চেয়ে দেখে কবরটা এমন সুন্দর সাজানো ফুল দিয়ে, পৃথিবীর কোনো ফুল নয়, এত সুন্দর দিয়ে সুন্দর ফুল দিয়ে ওই কবরটা সাজানো হলো। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইজান এই কবরটা এত সুন্দর করে সাজানো কেন? এই ব্যক্তি কি আমল করেছিল, যেই আমলের কারণে আজকে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আছে কিনা? ওই লোকজন বলল, ভাইজান এই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন নাই, তবে একটা মেয়ে আছে, হয়তোবা এই মেয়ে বলতে পারবে এর খবরটা। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে চলে গেলেন। এবার পর্দা মেনটেন করে ঘরের জানালার কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাবা কি আমল করতো যার কারণে তার কবরটা জান্নাতে রূপান্তরিত হয়ে গেছে? এবার ওই ছোট্ট মেয়ে ঘরের মধ্যে থেকে বলতো, আমার আব্বা খেটে খাওয়া মানুষ, আমার আব্বা সারাদিন কাজ করত, সারাদিন মাঠের কাজ করত, কামলা দিত, খ্রিস্টানের কাজ করত, কোরআন পড়তে জানতো না, কিন্তু তাকের উপর একটা কি যেন কিতাব আছে, কি যেন একটা বই আছে। আমার আব্বা প্রতিদিন কাজ করে এসে ওই কিতাবের উপর হাতটা বুলাইতো আর বলতো, এ মেরে মাওলা কা কিতাব হায়, এ মেরে মাওলা কা কিতাব হায়। শুধু এই কথা বলতো, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম আমি পড়তে জানি না। এভাবে আমার আব্বা বলতো আর সারাদিন এভাবে কাজ করত। এবার ওই মেয়েকে শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, আসলে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, শুধু কোরআনের উপরে হাত বোলানোর কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতে রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য আমি আপনি যদি এই কোরআনকে সাথী বানাই, এই কোরআনকে যদি সঙ্গী বানাই, পৃথিবীর কোনো সুপারিশকারে আমাকে জান্নাতে নিতে পারবে না, পৃথিবীর কোনো বন্ধু আমার সাথে কোরআন জান্নাতে নিতে পারবে না। এই কোরআনকে যদি আপনি সাথী বানিয়ে নেন, সঙ্গী বানিয়ে নেন, এই কোরআন আপনার সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে, আর আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক
আমি আপনার কালাম, আমি আপনার কালাম। এই ব্যক্তি দুনিয়ার কোনো সাথীর সাথে চলতো না, যখনই সময় পড়তো তোমার কালামটা পড়তো, যখনই সময় পাইতো তোমার কালামের সাথে সম্পৃক্ততা রাখতো। আজকে আমি তোমার কালাম, এই ব্যক্তি আমাকে সাথী বানাইছিল, আমাকে সঙ্গী বানাইছিল, এই জন্য আমি তাকে নিয়ে আসছি। আল্লাহ আমার সাথে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য যারা কোরআন পড়তে পারে না, তারা যদি কোরআনকে না পড়তেও পারেন, যদি মহাব্বত করেন, তাহলে এই মহাব্বতের কারণে দেখেন এই ব্যক্তি শুধু হাত বুলাইতো কোরআনের উপর দিয়ে আর বলতো, এ মেরে মাওলা কা কালাম হে, এ মেরে মাওলা কা কালাম হে, এ সাস কাহা, এই কালামটা কার? আল্লাহর, এটা সত্যবাণী। এই কথাগুলো বলার কারণে আজকে তাকে এই কোরআনই সুপারিশ করে দেখেন জান্নাত পর্যন্ত নিয়ে গেল। তো আমি আপনি যদি নিজে নাও পারি, আমাদের সন্তান যারা আছে, আজকে দেখা যায় আমরা সকালবেলা উঠে আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, অথচ এই সন্তান কিন্তু কোরআন পড়তে পারে না। এই সন্তান কিন্তু কোরআন পড়তে পারে না কিভাবে নামাজ পড়তে হয়। আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়ানোর পরে প্রথমেই সূরা ফাতিহা পড়তে হয়, কি বলেন? অথচ সূরা ফাতিহাটা যে পড়ব, কিন্তু সূরা ফাতিহা তো আমরা সহি শুদ্ধ পড়তে পারি না। পারি? যদি সহি শুদ্ধ না পড়তে পারি, তো আমাদের জীবনের যত আমল সব কি বরবাদ। আমরা নামাজ পড়ি, নামাজ যে নষ্ট হয়ে যায় তার প্রথম কারণ হলো কোরআন অশুদ্ধ পড়া। আজকে আমরা ৯৫% মানুষ সহি শুদ্ধ কোরআন পড়তে পারে না। অথচ এই যে এখানে যারা আছেন আমাদের এই এলাকার, বিশেষ করে আমি আপনাদের যেহেতু এলাকার সন্তান, আমি কিন্তু আপনাদের এই বাজারে বিশুদ্ধভাবে কোরআন শিখাই, বিশেষ করে বয়স্কদের ফ্রি কোরআন শিখাই। তো আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আবার ক্লাস শুরু হবে। গত 1 মাস আগে একবার শুরু করেছিলাম, 20 জনের মতো কোরআন শরীফ হাতে নিয়েছে মাত্র 40 দিনে। যদি আপনারা কালকে থেকে আমাদের গ্রামের বাজারে মসজিদে বসেন, ইনশাআল্লাহ রমজানের আগেই আপনাদেরকে কোরআন হাতে দিতে পারবো। ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন পড়ার জন্য ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।